এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, আরও অনেকটা এগিয়ে গেল বর্ষা এবং এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও অনেকটা বেড়ে গেল। বর্ষা একদম কাশ্মীর পর্যন্ত কিন্তু এগিয়ে গেছে, অর্থাৎ বড় একটা পরিবর্তন পাওয়া গেছে। আপনাদের দেখাবো কতটা এগিয়েছে এবং কোন কোন এলাকাতে এখনও দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বাকি আছে, কোন এলাকাগুলিতে বাকি আছে আমরা বলবো। ইতিমধ্যে আপনাদের যেটা বলেছিলাম যে 27 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে এবং 2 তারিখের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু হবে এবং তার সঙ্গে দু এক জায়গাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। তো আবহাওয়া দপ্তর নতুন করে আবার আপডেট পাল্টেছে, সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া নদিয়া, বর্ধমান, বাঁকুড়া কিছু এলাকা, পুরুলিয়া, এর পাশাপাশি দুর্গাপুরের আশেপাশে এবং বীরভূমের কিছু এলাকা এবং মেদিনীপুরের দিকেও কিছু এলাকাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি। হাওড়া, 24 পরগনার দিকেও রয়েছে এবং বাংলাদেশেও কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, আবার কোথাও কোথাও হয়নি, এরকম জায়গা রয়েছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ আবহাওয়াতে যে পরিবর্তনটা আসবে বলছিলাম, যে আবহাওয়াতে একটা বদল আসবে, সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে কি অবস্থা হতে চলেছে সেটাও আমরা এই ভিডিওতে আলোচনায় রাখবো। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টিপাত কিন্তু এবারে চলে আসবে। একবার দেখে নিই বর্ষা কতটা এগোলো। বর্ষার লাইন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং আগামী কয়েকদিনে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সতর্কতা কতটা রয়েছে, নিম্নচাপ ক্ষেত্র, ঘূর্ণাবর্ত কী কথা বলছে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি। বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন হবে সেটাও জানাবো। আজ আপনি যদি কোনো এলাকাতে বৃষ্টিপাত পেয়ে থাকেন আপনার এলাকায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা না মাঝারি না বিক্ষিপ্ত পেয়েছেন, নাকি বৃষ্টিপাত এখন আপনার এলাকায় হয়নি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। বৃষ্টিপাত শুরু হলে চাষিদের কিছুটা স্বস্তি হবে এবং চাষবাসেও কিছুটা সমাধান হবে। এর পাশাপাশি সবজির মূল্য এখনও একদম ঊর্ধ্বগতি হয়ে গেছে, সেখানেও কিছুটা আস্তে আস্তে হয়তো সমাধানের পথ আসবে, অর্থাৎ দাম কমতে পারে। এই ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মতামত কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে বর্ষা কতটা এগিয়ে গেছে। আবহাওয়া দপ্তর দেখুন 27শে জুনের যে আপডেট দিয়েছে তাতে কিন্তু দেখুন বর্ষা একদম জম্মু কাশ্মীর পর্যন্ত এগিয়ে গেছে। লাদাখ, গিলগিট, বালচিস্তান এগুলো চলে গেছে, উত্তরাখণ্ডও প্রায় ঢুকে পড়েছে। কিন্তু ভালো করে দেখুন, এই যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানটা এখনও বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন বিহার হয়ে একদম এই এলাকা ধরে দেখা যাচ্ছে নেপালের উপর দিয়ে একদম এতটা চলে গেছে, কিন্তু এইখানটাতে এখনও বাকি আছে। তাই পশ্চিমের দিকে জেলা আসানসোল, মানে পশ্চিম বর্ধমান ওই যে ওদিকটা, বা পুরুলিয়ার একটু ওদিকটাতে কিছু কিছু এলাকাতে, বীরভূমের এগুলোতে এখনও বা এদিকে ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের এদিকগুলোতে বা বাঁকুড়া সব এলাকাতে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। কিছু হয়তো প্রাক বর্ষার বৃষ্টিপাত বলতে পারেন, কিছু কিছু এলাকাতে হয়েছে। তো এইগুলোতে কিছু এলাকাতে বৃষ্টিপাত নতুন করে হয়েছে, কিন্তু ভালো করে এখনও হয়নি। তার মানে দেখুন কীভাবে এগোচ্ছে বর্ষা। এইখানটাতে আসার কথা 5 জুলাই, বা এখানটা আসার কথা 25শে জুন এই জায়গাটাতে, সেটা কিন্তু 27শে জুনের মধ্যে চলে এলো। অর্থাৎ মোটামুটি কোথাও একটু আগে সমান এবং কোথাও একটু অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা আমাদের এখানে আশা করছি 10 জুন, সেইটা এখনও 10 জুন নয় 15 জুন এইখানটা চলে আসার কথা, সেও কিন্তু এখন এইখানটা, অর্থাৎ এই দিকটা কভার হয়ে গেছে, এদিকটা কভার হয়ে গেছে, কিন্তু এইখানটা বাকি রয়েছে। এবারে এইটা কিন্তু 2 দিনের মধ্যে হয়তো এগিয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের বলছিলাম। অর্থাৎ এবারে কিন্তু ব্যতিক্রমী বর্ষার অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এরকম কিন্তু আমরা দেখেন এরকম হয়ে হয়ে ওদিকে যায়, কিন্তু এবারে এই দিকটা এখনও ফাঁকা আছে, এবারে এটা এগিয়ে যাবে এই সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা একটু ফোরকাস্টগুলো দেখি আপাতত। দেখুন কি বলছে। এবারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। বিহার এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তরপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। এবার দেখুন 28 এবং 29 এই সময়তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে বৃষ্টিপাত বাড়বে বলছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের চিহ্ন দেওয়া রয়েছে, একটু দেখুন ভালো করে। এই যে ভারী বৃষ্টিপাতের চিহ্ন দক্ষিণবঙ্গে দেওয়া রয়েছে। উত্তরবঙ্গে 2-1 জায়গাতে কিছু কিছু এলাকাতে হবে, আর এদিকেও হবে, এবং বাংলাদেশে কিছু অংশও পাওয়া যেতে পারে। অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টিপাতের একটা খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর, যে এবারে তাপমাত্রাগুলোতে একটু পরিবর্তন হবে। এই যে 29 তারিখেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখি 30 তারিখেও দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় অরেঞ্জ অ্যালার্ট, সেখানে অতি ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি আবার 1 তারিখে কমিয়েছে, এগুলোতে সতর্কতা উঠিয়ে দিয়েছে, কিন্তু এখানে আবার সতর্কতা দিয়ে দেবে আবহাওয়া দপ্তর, আমাদের বলে রাখলাম। এবারে এইটুকু তো আমরা দেখলাম, দেখি তাপমাত্রায় কোনো পরিবর্তন করেছে কিনা একটু দেখে নিচ্ছে। এটা লেটেস্ট আপডেট কি বলছে এখানে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু 28 থেকে 30শে জুন
এই 3টে দিনে ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর বলছে। এর পাশাপাশি পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং তার সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো বললাম, এবং ছত্তিশগড়, উড়িষ্যা এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বিদর্ভের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, বিহারের দিকেও হবে। ওই 27 থেকে 1 জুলাইয়ের মধ্যে হতে 27 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে, ঝাড়খণ্ডে 29 থেকে 1 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মোটামুটি আগামী 5 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গ সহ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও। অর্থাৎ ওখানে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, সেটা আমাদের জানিয়ে দিলাম। অর্থাৎ বর্ষার লাইন একটু এগিয়ে গেছে। দেখুন 27 জুনের যে আপডেটটা। তো আমরা চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। বেশ কিছু অংশ এখনও মেঘলা মেঘলা রয়েছে, কোথাও কোথাও ফাঁকা ফাঁকা রয়েছে, কোথাও হয়তো বৃষ্টিপাত হচ্ছে না, ফাঁকা রয়েছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ। তবে আবার নতুন করে মেঘ সৃষ্টি হতে পারে, তাই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আবার তৈরি হবে, মেঘ নতুন করে তৈরি হবে, ফলে বৃষ্টিপাত আসবে, সেটা বলতে চাইছি ওরকমই। আর এবারে দেখুন এরকম করে অর্থাৎ অনেক জায়গাতেই কিন্তু দেশের মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তামিলনাড়ু এদিকেও বৃষ্টিপাত রয়েছে, এবং গুজরাট এদিকে, মহারাষ্ট্র এদিকেও বৃষ্টিপাত এবারে হবে। আর বর্ষা যেহেতু এগিয়ে গেছে, ফলে উত্তরাখণ্ড ওইদিকেও বৃষ্টিপাত এবারে ঢুকে পড়বে। এবারে দেখুন আমরা ফোরকাস্ট এখানে কি পাচ্ছি, তার আগে একবার দেখে নিই বৃষ্টির পরিমাণে আর কি পরিবর্তন হলো। তাহলে আপনাদের এই যে 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু আবার এখানে উইন্ডোতে পরিবর্তন আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মিলিমিটার রয়েছে 3 দিনের মধ্যে, এখানে কিন্তু কিছুটা বাড়ছে। 3 দিনের পর থেকে 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বেড়ে যাবে, এবং 10 দিনের মধ্যে গোলাপি কালার দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 150 মিলিমিটার উপর থেকে 200 উপরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 250 রয়েছে। তাই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা সহ বর্ধমান হয়ে এখানে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, মেদিনীপুরের দিকে হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকগুলোতে যেগুলো এই এলাকাগুলো রয়েছে জলেশ্বরের কাছে, এগুলোতে একটু কম রয়েছে, 125-এর মতো পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে গঙ্গাসাগর, নামখানা, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি বা এগুলোতে কিন্তু অনেকটা রয়েছে। কলকাতা উত্তর দক্ষিণ, এখানে সোদপুর, এখানে বরানগর, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, জংলাপাড়া, জগৎবল্লভপুর এদিকেও রয়েছে। এর পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রামে দেখুন এখানে বাংলা এবং ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঢাকার আশেপাশেও বৃষ্টিপাত রয়েছে। মেহেরপুর থেকে শুরু করে ঝিনাইদহ, করচাঁদপুর, এখানে ফরিদপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমার রাজশাহীর দিকে রয়েছে, ময়মনসিংহ সিলেটে রয়েছে। এর পাশাপাশি রংপুরেও দেখা যাচ্ছে হতে পারে, এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিহার, ঝাড়খণ্ডে তো দেখা যাচ্ছে হবে, দেওঘর থেকে ধানবাদ, জামশেদপুর, রাঁচি হতে পারে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং এগুলোতে কিন্তু অনেকটা রয়েছে, অর্থাৎ সেখানে 300 মিলিমিটার উপর এখনও বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যে সম্ভাবনা থাকবে, এবং আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এগুলোকে আমরা বৃষ্টিপাত আকারে দেখব কোথায় কোথায় কী হতে পারে। তো ইতিমধ্যে এখনও মেঘলা মেঘলা আকাশ, তবে রাতে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে। দেখুন ওই দিল্লি ওইদিকেও বৃষ্টিপাত চলে যাচ্ছে, 28 তারিখ থেকে আরও পরিবর্তন হবে। আর এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত কাজ করছে, যার ফলে জলীয় বাষ্প ঢুকে রয়েছে। যে ঘূর্ণাবর্ত দেখুন এখানে কাজ করছে, এই জন্যই কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। যে লো প্রেশার এরিয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে। এরই প্রভাবে বঙ্গোপসাগর বা উপকূলবর্তী কিছু এলাকাতে দমকা হাওয়া থাকতে পারে, এবং এখানে বৃষ্টিপাত আসবে। এবারে কীরকম বৃষ্টিপাত হবে, এই যে উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কিছুটা হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বৃহস্পতিবার একটু বৃষ্টিপাত দেখা গেছে, তাই 28 তারিখে একটুখানি কম দেখাচ্ছে, যদিও আবহাওয়া দপ্তর বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উপকূলবর্তী এলাকাগুলোতে একটু হতে পারে, পরের দিকে মেঘ বেড়ে এদিকে ওদিকে যেতে পারে। যদি কোনো কারণে 28 তারিখে বৃষ্টিটা না হয়, তাহলে 29 তারিখে আমরা দেখব যে পরিবর্তন পাওয়া যাবে, যেহেতু জলীয়বাষ্প জমে থাকবে এবং এদিকেই বৃষ্টিপাত হবে। ফলে উত্তরবঙ্গে রাত থেকে সকালে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং রংপুর এদিকেও বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 29 তারিখে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বললাম, এবং পূর্ব বর্ধমান। এর পাশাপাশি কাটোয়া থেকে শুরু করে মেহেরপুর, এখানে আজিমগঞ্জ থেকে শুরু করে একদম বহরমপুর, ধুলাউড়ি, ডোমকল, বেলডাঙ্গা, বোলপুর, নানুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল এদিকেও বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আসবে, এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর, মেদিনীপুর এদিকেও কিন্তু বেলদা, বালুচক, কেশিয়ারি এদিকেও বৃষ্টিপাত চলে আসবে।
চন্দ্রকোনার দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং দেখা যাচ্ছে যে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে মুর্শিদাবাদ সংলগ্ন রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে এবং ময়মনসিংহের দিকেও পরবর্তী ক্ষেত্রে আসবে। 29 তারিখের পর 30 তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত বিকেল দিকে বা দুপুরের পর থেকে রাতের মধ্যে এই এলাকাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে, ফলে পুরো এলাকাতে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। আমরা আর জুম করে দেখাচ্ছি না, মোটামুটি দেখুন যে 1 তারিখে আপাতত বলছে বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে 1 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 1 তারিখে বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে নেমে যেতে পারে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আমাদের উত্তরবঙ্গ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বিহারের দিকেও, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাত হবে 2-1 পশলা করে হতে পারে এবং খুলনা, বরিশালের দিকেও এবং 24 পরগনার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল দেখুন, মানবিড়িয়া, পিরোজপুর, যশোর, নড়াইল, অভয়নগরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে 2 তারিখে। 2 তারিখের পর 3 তারিখ, 3 তারিখের মধ্যেও 2 তারিখ পর্যন্ত আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো দেখা যাচ্ছে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এখানে হুগলি এবং মেদিনীপুরের দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও হবে এবং রাজশাহী থেকে ঢাকা, খুলনা, বরিশালেও থাকবে। ময়মনসিংহ, সিলেটেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়া থাকবে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা 2-1 জায়গাতে একটু ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গাতে একটু অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। 3 তারিখের দিক থেকে 4 তারিখ, 5 তারিখে দেখুন কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, মেঘলা মেঘলা আকাশ থাকবে, বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, এরকম করে কিন্তু রয়েছে। 6 তারিখের দিকে কি অবস্থা, এখানে কিন্তু 6 তারিখ থেকে একটু কম দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় কিনা। আবার বায়ু এখানে ঘোরাঘুরি দেখা যাচ্ছে। আপাতত এটা নিয়ে বেশি মাথাঘামি এখন লাভ নেই। আপাতত 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, তার মধ্যে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা আমাদের জানিয়ে রেখে দিলাম। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী হবে। যদি শুক্রবারে কোনো কারণে না হয়, কম এলাকাতে হয় বা উপকূলবর্তী জেলাগুলোতে হয়, সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলাগুলোতে না হয়, তাহলে শনিবার থেকে আপাতত শনি, রবি, সোম এই 3 দিনের মধ্যে বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে বা মঙ্গলবারের মধ্যে। এই 3-4 দিনের মধ্যে আশা করা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে এবং অনেকটা ঘাটতি কিন্তু কিছুটা মিটে যাবে। এই আপাতত রয়েছে খবর। ধন্যবাদ।